বেশ অনেক সঙ্গে থাকো, গণ কনভেনশনে স্বস্তিকা একটু নজর রাখবো। আর আমরা যদি মনে করি যে আমাদের একদম মানে কি বলবো, যে শ্রেণীর মানুষরা আমাদের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করে, যারা আমাদের বাড়িতে রান্না করে, তারা হয়তো তাদের কাজ সামলে, তাদের এর বাড়ি ঠিকের কাজ, ওর বাড়ির রান্নার কাজ, এইগুলো সামলে হয়তো তারা প্রত্যক্ষভাবে আমাদের আন্দোলনে সামিল হতে পারছে না, কিন্তু আমার বাড়িতে যে মাসি থাকে সে আমার বাড়ি সামলাচ্ছে বলে আমি রাস্তায় বেরোতে পারছি। তো তাদের সঙ্গে আমি কোনোদিনও ভাবিনি যে তাদের সঙ্গে আমার মানে এই প্রতিবাদ, এই আন্দোলন, এই নিয়ে তাদের সঙ্গে যে আমার একটা আলোচনা কোনোদিনও হবে বাড়িতে, সেটা আমি কোনোদিনও ভাবিনি। কারণ ইউজুয়ালি আমি যেহেতু বাড়িতে আমি আর আমার মাসি থাকি, সেই জন্য আমার বাড়ির কাজের মাসি আর আমার সাথে আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা হয়, অনেক কিছু নিয়ে কথা হয়। মেগা সিরিয়াল, বস্তিতে কি হচ্ছে, পাড়ার যত গুজব, এইসব নিয়ে আলোচনা হয়। কিন্তু গতকাল আমি ভোরবেলা বাড়ি ফেরার পরে এবং আজকে সকালবেলা আমার বাড়ির মাসি এবং আমার রান্নার দিদি, তারা দুজনেই মুসলমান, কিন্তু তাদের সঙ্গে আমার যে আলোচনাটা হলো সেটা হচ্ছে আমার বাড়ির রান্নার দিদি পুতুল দি, সে আরও অনেক বাড়িতে কাজ করে, সেই বাড়িগুলো মানে সেখানে বাঙালিদের বাড়ি নয়, কিন্তু সে সেখানে গিয়ে প্রচুর প্রতিবাদ করে বলেছে যে তোমরা বাঙালি নও বলে তোমরা রাস্তায় নামছো না, তোমাদের বাড়ির মেয়ের কিছু হলে তোমরা কি তখন রাস্তায় নামবে? এবং তারা আমাকে বললো যে এটা তো আর হিন্দু মুসলমানের ধর্মের ব্যাপার না দিদি, আর কে কোন পার্টি করে সেই ব্যাপারও নয়, তুমি যখন রাস্তায় নেমেছো তাহলে যাদের বিরুদ্ধে প্রতিবাদ তাদের নাম নিয়েই প্রতিবাদ করো। কারণ আমার কাজের জায়গার প্রচুর মানুষ, তাদের সঙ্গে আমার মানে এই বিষয়ে ঝগড়া বলবো না, কিন্তু বাকবিতণ্ডা হয়েছে। কারণ আমার মনে হয় সবাই আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু অনেককেই যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কার থেকে জাস্টিস চাই, তখন কিন্তু তারা আর কিছু বলতে পারছে না। সরকারকে তো সরকারের দায়িত্বটা নিতেই হবে। আর আমার মনে হয় যে আমি এখানে এসছি মেয়ে হিসেবে, মা হিসেবে, কিন্তু একজন শিল্পী হিসেবেও। কারণ শিল্পীদের কোনো জাত, ধর্ম, পার্টি পলিটিক্স হয় না, তাদের সব থেকে বেশি জোর থাকে প্রতিবাদ করার, যা ঘটছে তা নিয়ে সোচ্চার হওয়ার। কারণ আমাদের রিচ অনেক বেশি মানুষের কাছে আমরা খুব চটজলদি পৌঁছে যেতে পারি। সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়িং বলুন, ফ্যান বলুন, যারা আমাদেরকে আইডল মনে করে, যেভাবেই হোক না কেন। আর সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের কাছে একটা বড় অস্ত্র, আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। সেই জন্য আমি সবাইকেই বলেছি যে আমি বা আমরা যেহেতু সব জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারছি না, যেখানকার যা খবর যদি অ্যাম্প্লিফাই করার দরকার পড়ে সেটা আমাদেরকে জানাতে, যাতে আমরা সেটা আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিয়ে আমরা সেটা নিয়ে মানুষকে আরো বেশি করে জানাতে পারি। আমার বন্ধু অয়ন, ও সায়েন্টিস্ট, ও বস্টনে থাকে, ও হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে, কিন্তু ও এখন ছুটি কাটাতে কলকাতায় এসেছিল। তো ও আমার সঙ্গে আজকে এসছে এবং এখান থেকে আমাদের লালবাজার যাওয়ার কথা। আমার মনে হয় সবাই যারা দেশের বাইরেও আছে, আমার প্রচুর বন্ধু বান্ধব যারা কানাডায় থাকে, যারা অন্যান্য জায়গায় থাকে, তারা প্রতিনিয়ত মেসেজ করে এটাই জানাচ্ছে যে কোনো রকম যদি দরকার হয়, কোনো রকম ফান্ডের প্রয়োজন হয়, কোনো রকম যেভাবেই হোক না কেন যদি সাহায্য করতে পারে তারা তাদেরকে জানাতে। সবাই চেষ্টা করছে তাদের মতন করে এখানে থাকতে, ফিজিক্যালি না পারলেও ভার্চুয়ালি হোক, মানসিকভাবে হোক এখানে থাকতে। আর কালকে একটা খুব ছোট একটা জিত হয়েছে, অ্যারেস্ট হয়েছেন কেন বলছি, হয়েছে বলা উচিত, তোমার মনে হয় না কিন্তু এই রেপ আর মার্ডারের কারণে যদি তদন্ত, সিবিআই যে তদন্ত করছে রেপ আর মার্ডার নিয়ে, সেটার ভিত্তিতে যদি অ্যারেস্ট হতো তাহলে আমার মনে হয় আমরা আরো জোরে একটু চিৎকার করতে পারতাম। দুর্নীতি নিয়ে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এটা খুশির বিষয় যে ভাই যে কারণেই হোক না কেন অ্যারেস্টটা হয়েছে, কিন্তু আমরা যে কারণে অ্যারেস্ট চাইছি সেই কারণে অ্যারেস্ট হয়নি। এরকম আমাদের অনেকগুলো দাবি আছে। আপনারা যারা ডাক্তার
তারা আপনারা একটা 5টা দাবি রেখেছেন এবং তার সঙ্গে আরো অনেকগুলো দাবি যুক্ত হয়েছে এবং আমি নিজে সোশ্যাল হ্যান্ডেলেও যা বলেছি, আমি সেদিনকে মিডিয়ার সামনেও যা বলেছি, আমি এখনো সেটাই বলছি যে সরকারের অনেক প্রতিনিধি বা সরকারের যারা কি বলবো মানে সরকারের যারা মুখপাত্রও বলবো না, সরকারকে যারা ভালোবাসে বা সরকারকে নিয়ে যারা খুব মানে সরকার যা করছে সবই ঠিক করছে আর কি, সরকার প্রতিবাদ করছে, এরকম যাদের মতামত, সেখান থেকে কিন্তু সমানেই শুনছি যে একটা বেশ রব উঠেছে যে এই তো পুজো আসছে, পুজোর ওই 5 দিন কেটে গেলে, কারণ অনেক মানুষের জীবিকা পুজোর ওপর নির্ভর করে, তাদের হয়তো সারা বছরের রোজগার পুজোর কদিন হয়, আমরা কারোর পেটে লাথি মারতে চাই না, সেই জন্য পুজোর এই 5 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। পুজো এলো, সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম, মা দুর্গার আরাধনা করলাম, তারপরে মা দুর্গা বাপের বাড়ি চলে গেল, আর আমাদের এখানকার মেয়েদের ছেড়ে কুড়ে খাবে মানুষ, সেটা তো বলতে দেওয়া যায় না। তো এইটা আমাদেরকে প্রত্যেককে নিজেদেরকে বলতে হবে যে এটা একটা টেম্পোরারি আন্দোলন নয়, কারণ আমার মনে হয় 9ই আগস্টের পরে প্রশাসনও ভেবেছিল যে ঠিক আছে মিটিং মিছিল করছে এরা, 5 দিন যাবে 6 দিন যাবে সবাই চুপ করে যাবে, কিন্তু আমরা তো চুপ করে নেই, 24-25 দিন হয়ে গেছে আমরা চুপ করে নেই। আর আমার এখন কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে প্রতিবাদে সামিল হওয়া, সেই জন্য এটা যতদিন চলবে, যদি আমার তখন কাজ শুরুও হয়ে যায় তাহলে আমি অন্তত 5 দিন শুটিং করে 2 দিন খালি রাখবো যাতে সেই 2 দিন গিয়ে আমি প্রতিবাদ করতে পারি। আর আমার বাবার কাছ থেকে আমার মনে হয় আমার বাবা মা বেঁচে থাকলে, মানে আমার মা বেঁচে থাকলে তো আমি রাস্তায় নামার অনেক আগে আমার মা রাস্তায় নামতো, কারণ আনঅ্যাপোলজেটিক ভাবে বাঁচার শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। এবং আমি অনেককেই বলি, আমার অনেক কন্টেম্পোরারিদের বলি, আমার জুনিয়রদেরও বলি যে আমরা মেয়েরা ছোট থেকে ভীষণ বেশি ফ্রিতে সরি বলা শিখি, সব বিষয় আমাদের সরি বলতে হয়, যখন আমরা অপমানিত হচ্ছি তখনও আমাদের মধ্যে একটা কুণ্ঠা কাজ করে যেন আমরাই ভুল করছি। হ্যাঁ, আমার এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা নিশ্চয়ই আমরা সরকারের থেকে আমরা বিচার চাই, প্রশাসনের থেকে বিচার চাই, পুলিশের কাছে আমরা বিচার চাই, কিন্তু এই প্রশাসন পুলিশ সরকারের বাইরেও সমাজের থেকেও কিন্তু আমরা একটা বিচার পাই, কারণ সমাজের মধ্যে এই নিকৃষ্ট ভাবনাটা কিন্তু ঢুকে গেছে। আর এখানে কিন্তু সিপিএম টিএমসি বা অন্য যে দলটা, তাদের নাম আমি নিতে চাই না, তো তারাও কিন্তু অনেককে ইনজেকশন দিয়েছে এরকম একটা মনোভাব তৈরি করার জন্য যে এখনো মানুষ ফেসবুকে আমি পরশুদিনের মিছিলে কেন একটা হাত কাটা ব্লাউজ পরে গেছি সেই নিয়ে কথা বলছে।